ওই সুযোগে যায় ওই মাঝখানে চলে যাওয়া। জি জি তুমি ভালো যাচ্ছে না, বুঝছো গিন্নি? বর্তমান খুব একটা আমি বিপদে আছি, তাই আমি কাজে যাচ্ছি। আর একটা কথা শুনে রাখো, আমি কাজে যাই আর যাই করে আমার আস্তে আস্তে রাত হয়ে যাবে। আর তুমি আমার ছেলে মেয়েদেরকে ভালোভাবে খেয়াল রাখো। আমার ছেলে মেয়েরা কখনো জঙ্গলের দিকে যাইতে না পারে, এই কথাগুলো খেয়ালটা যখন রাখো। বলছিল তখন সুমন পালিয়ে পালিয়ে সব কথা শুনতো। তারপরে সুমনের বাবা যখন বাড়ি থেকে চলে, ওই সুযোগে দুই ভাই বোন তার মাকে না বলে বাড়ি থেকে পালিয়ে জঙ্গলের দিকে ঘোরার জন্য আসতে থাকে। ঘুরতে ঘুরতে তারা সেই বন জঙ্গলে একটা পুকুর দেখতে পায়। সেই পুকুরে তারা দেখে লোভ সামাল দিতে না পেরে তারা ওই পুকুরে লাফ মারে স্নান করার জন্য। স্নান করতে করতে তারা অনেকক্ষণ স্নান করতে করতে নদীর মাঝখানে চলে যায়। ওই মাঝখানে চলে যাওয়াতে তার বোনকে উপরে একটা কিবা ভর করে তার বোনকে মেরে ফেলে। সে জানতো না যে তার বোন তার পিছনে আর নেই। তারপরে সে দেখতে পেয়ে, জিজি তুমি কোথায়? আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন? জিজি তুমি ডুবে গেছো না? আমার সঙ্গে মজা করতেছো? আমি জানি তুমি মজা করতেছো। ওঠো জিজি, আমার ভয় করতেছে একা একা। জিজি কোথায় গেছো? সুমন অনেকক্ষণ খোঁজাখুঁজি করতে করতে সে যখন তার দিদিকে খুঁজে পেল না, তখন সে বুঝতে পারলো যে তার আর দিদি এই দুনিয়াতে নেই। তখন সে কেঁদে কেঁদে তার বাড়িতে তার মার ওখানে যাইতে লাগে, যে তার মাকে বলতে লাগে যে আমার দিদি আর আমার মাঝে নেই, সে ওই পুকুরে ডুবে গিয়েছে। মা, আমাকে তোমাকে না বলে জিজি আর আমি ওই জঙ্গলের পুকুরে গোসল করতে গিয়েছি। আমি আমি আগে আগে সাঁতার কাটতেছি, আমি দেখি দিদি আমার পাশে নেই। মা, আমি খুশিতে দেখি আমি বাড়ি ফিরে আসলাম। মা, কি করা যায় এখন? তুমি বলো, আমার দিদি আর আমার সঙ্গে আসলো না। এখন কি করবো আমি? আমার বাবাকে কি করবো?